তো চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বক্স চ্যানেলে। তো এই 25শে ডিসেম্বর একটা হচ্ছে ওয়েব সিরিজ বেরিয়েছিল জি5 অরিজিনালসে বাংলাতে, রঙ্কিনী ভবন। তো রঙ্কিনী ভবনে অ্যাকচুয়ালি মানে এই টাইপের প্রচুর মানে অডিও বুক রয়েছে, প্রচুর প্রচুর অডিও বুক রয়েছে। এবং তার সাথে হচ্ছে প্রচুর মানে এরকম না যে মানে ইউনিক কিছু, বাট হ্যাঁ যদি ওয়ান টাইম মানে যদি কেউ দেখতে চায় ডিসেন্ট, খারাপ লাগবে না, বিশাল এক্সট্রাঅর্ডিনারিও লাগবে না, কিন্তু খারাপও লাগবে না। এবং তার সাথে একটা যেটা ভালো লাগবে, প্রত্যেকটা মানে মানে কী বলবো মানে সমস্ত জিনিসগুলোই ভালো, ঠিক আছে। শুধুমাত্র হয়তো একটু এই গল্পটা ইউনিকভাবে দেখাতে পারলে হয়তো বেটার হতো। এবং এটা ওয়েব সিরিজ বলা ভুল হবে, এটা একটা সিনেমায় মিনি সিরিজ মানে মুভি, একটা মিনি না মুভি। তো এটা স্টোরিটা এরকম হচ্ছে, নতুন বিয়ে হচ্ছে, বিয়ে হওয়ার পর সে যখন বাড়িতে আসে, ঢোকার সময় পা দেওয়ার সময় হচ্ছে শ্বশুর মারা যায়। তো শ্বশুর মারা যাওয়াটাতে হচ্ছে শ্বশুর মারা যায়, এবং শ্বশুর মারা যাওয়াতে হচ্ছে সবাই ওকে টিটকিরি করে এবং হচ্ছে বলে যে কাল মানে বাজে ওর, ঠিক আছে, ওর এন্ট্রিটা বাজে এবং সব কিছুই বাজে, ঠিক আছে। তো যখনই সবাই মিলে ওকে দোষারোপ করছে, সে সময় হচ্ছে ও নিজেকে খুব মানে গিল্টি ফিল হয় না যে আমি আসতেই শ্বশুর মশাই মারা গেল, মানে ফ্যামিলি, তাহলে আমি এই ফ্যামিলির জন্য হয়তো আমি খারাপ, ঠিক আছে, আমি আনলাকি। তো যখন সেসব ভাবছে এবং সেসব ভাবতে ভাবতে তখন তার মাথায় হঠাৎ করে মনে হলো যে একটু ইনভেস্টিগেশন করবো, এবং সে যখন ইনভেস্টিগেট করতে গেল এবং কন্টিনিউয়াসলি, তখন আস্তে আস্তে তার ফ্যামিলির কেচ্ছাগুলো বেরোলো। এবং কেচ্ছাগুলো বেরোনোর পর হচ্ছে লাস্টে হচ্ছে তারপর একটা ক্লাইম্যাক্স আছে, যে ক্লাইম্যাক্সটাতে ক্লাইম্যাক্সটা হচ্ছে আছে। তো সেটা হচ্ছে হবে, এবং কীভাবে কী সে ইনভেস্টিগেট করবে, কীভাবে সে কেচ্ছাগুলোকে বেরোবে, কেচ্ছাগুলো কীভাবে কেচ্ছাগুলোকে এক্সপ্লেন হবে, কী ঘটনা সমস্ত কিছু, এবং লাস্টে কী ক্লাইম্যাক্সে সেগুলো দেখার জন্য, জানার জন্য হচ্ছে দেখতে হবে জি5-এ রঙ্কিনী ভবন, ঠিক আছে। তো এবারে এটা গেল এই সিনেমার হচ্ছে, এই সিনেমায় বলবো আমি, ওয়েব সিরিজ, এই সিনেমার হচ্ছে স্টোরিটা। তো এবারে বললাম তো এটা প্রচুর কমন আছে, এটার মধ্যে কোনো যে হ্যাঁ একটা ইউনিক কিছু আছে না, ইউনিক কিছু নেই। আমি একটা ফরচিওর বলতে পারি এটা ইউনিক কিছু নেই, বিশাল কিছু একটা এক্সট্রাঅর্ডিনারি নেই। বাট যদি বলে কী কী প্লাস পয়েন্ট হচ্ছে ফার্স্টে বলবো বিজিএম আর ব্যাকগ্রাউন্ডটা। সত্যি কথা বলতে কি এত কম প্রোডাকশন কস্টেও কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যথেষ্ট ভালো। আমার তো খুব ভালো লেগেছে পার্সোনালি। ডেফিনেটলি সবারই চয়েস ডিফারেন্ট, হয়তো আমার চয়েসটা খুব ভালো, তো আমার ভালো লেগেছে, আমার পছন্দ হয়েছে ওটা। সেকেন্ডটা হচ্ছে যে সিনেমাটোগ্রাফি কিন্তু যে কালার গ্রেডিংটা ইউজ করেছে, যেটা এডিট করেছে বা যে কাট করেছে, যে কাটগুলো করেছে, সেগুলো কিন্তু খুব সুন্দর লেগেছে, ঠিক আছে। এবং হচ্ছে এনগেজিং স্টোরি, ডেফিনেটলি কিন্তু এটা একটা এনগেজিং স্টোরি, কারণ এত বেশি কেচ্চা কিছু বেশিরভাগ মানে ওয়েব সিরিজে যেগুলো হয় বা মুভিতে যেগুলো হয়, খুব অল্প কেচ্চা রিভিল হয়। বাট এইখানে কিন্তু প্রত্যেকটা ইয়েতে মানে প্রচুর কেচ্ছা আছে, এবং একটার পর একটা কন্টিনিউয়াসলি কেচ্ছা আসছে। এর ফলে কী হয়েছে যে বোর কখনো হওয়া যাবে না, এবং কন্টিনিউয়াসলি কিন্তু ইন্টারেস্টিং লাগবে এবং ভালো লাগবে। তারপর হচ্ছে অ্যাক্টিং, প্রত্যেকটা যে অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে প্রত্যেকেই কিন্তু আমি দেখলাম যে অ্যাক্টিং কিন্তু, আমি কি বললাম যে অ্যাক্টিং কিন্তু একটাও খারাপ না, সে তার কিন্তু তার ম্যাক্সিমাম দিয়েছে, এবং তার কিন্তু প্রত্যেকটা অ্যাক্টিং কিন্তু ভালো লেগেছে, আমার পার্সোনালি ভালো লেগেছে, ঠিক আছে। যেটা ইন্টারেস্টিং, যেটা আমার খুব মানে পছন্দ হলো, তো অ্যাক্টিং গেল, ঠিক আছে। এরপরে হচ্ছে যেটা আরেকটা ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আহ, যেটা হচ্ছে যে মানে ডিরেকশন, যেটা ভালো লেগেছে স্ক্রিন প্লেতে, যেটা হচ্ছে যে এদিকে মানে স্টোরিগুলো কিছুটা এদিক থেকে সেদিক করেছে, কিছু সাফেল করেছে, এবং স্টোরিগুলোকে মানে এত সুন্দর মানে কি বলবো মানে এতগুলো কেচ্ছাগুলোকে একসাথে সুন্দর করে সাজিয়েছে, ঠিক আছে। সেটার জন্য কিন্তু ডাইরেক্টর, সত্যি কথা বলতে ডিরেক্টর কিন্তু ভালো কাজই করেছে, ঠিক আছে, আমার কিন্তু ভালো লেগেছে পার্সোনালি। তো এরপরে হচ্ছে মিউজিক হলো বা এবং বাকি যে মানে যা বাকি যে ডিজাইন করেছে বা বাকি যে ওয়েব সিরিজটা যে মানে কি বলবো মানে প্রত্যেকটা জিনিস যে এলিমেন্টগুলো যেগুলো আছে, মানে মানে ঘেন্না, যে ভালোবাসা, যে রোমান্টিক জিনিসগুলো, সিনগুলো, সমস্ত কিছু কিন্তু যতটুকু দরকার ততটুকুই রয়েছে এবং ভালো লেগেছে। মানে বেসিক্যালি অ্যাকচুয়ালি কি না, যদি কোনো একটা ফ্রেম বাই ফ্রেম কোনো কেউ মুভি রিমেক করে এবং জাস্ট ফ্রেম বাই ফ্রেম অ্যাক্টিং করে, যদি কেউ আমাকে বসের কথা বলে, বিজনেসম্যান এবং বস, ঠিক আছে, মুভিটাতে কেউ যদি বলে দেয় যে আমার মুভিটা খারাপ লেগেছে, আমি পার্সোনালি বলবো যে না, কখনোই না। যদি সে বিজনেসম্যান ভালো লাগে মহেশবাবু, তাহলে হচ্ছে জিতের বসও কিন্তু ভালো লাগবে। তার কারণটা হচ্ছে পুরোটাই ফ্রেম বাই ফ্রেম কপি হয়েছে, এবং এতটাই কপি হয়েছে, ওর তাকানো থেকে শুরু করে ওর হাঁটা চলা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং কপি হয়েছে। তো বেসিক্যালি বিজনেসম্যানের একদম ডাইরেক্ট একদম হচ্ছে ইয়েতে এসেছিলো, ঠিক আছে, মানে সেম টু সেম এসেছে। সেটা হচ্ছে বসে। এবং ঠিক যেমন গজনিতে যদি যদি এর মুরগাডোজের গজনিতে যদি হচ্ছে সুরিয়া, এবং হচ্ছে এর মুরগাডোজের হচ্ছে আমির খান যদি হয় মানে গজনিতে, শুধুমাত্র যদি দেখে থাকে পুরো অ্যাক্টিং প্রত্যেকটা জিনিস সেম, ভিলেন দিকে হিরোইন দিকে সেম, শুধুমাত্র আমির খান চেঞ্জ হয়েছিল, সুরিয়ার জায়গায় আমির খান এসেছিল। বাকি কিন্তু মিউজিক থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, এভরি স্ক্রিন প্রেজেন্স, এভরি স্ক্রিন প্লে, ইচ অ্যান্ড এভরি
ফ্রেম প্রত্যেকটাই কপি। তো ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা কপি না, মানে প্রত্যেকটা সেম। তো এর ফলে কী হচ্ছে যে কখনোই কেউ বলতে পারবে না যে মুভিটা খারাপ। কিন্তু হ্যাঁ, যে সুরি আর গজনী দেখবে তার কিন্তু এটা কিন্তু একদম সেম স্টোরি লাগবে, কোনো ইউনিক কিছু লাগবে না। ব্যাপারটা হচ্ছে সেরকম। এই টাইপের প্রচুর স্টোরি দেখেছে। তো জিনিসটা হচ্ছে সবই কিন্তু মানে এরকম না যে ইউনিক লাগবে, কিন্তু যারা বাংলাতে ফোকাস করে, যারা বাংলা বেশি দেখে, তাদের জন্য কিন্তু এটা ভালো লাগবে। তার কারণ বাংলাতে এগুলো খুব, মানে বাংলাতে এগুলো এই কাজটা খুব কমই হয়তো আছে, খুব রেয়ার আছে। মানে অডিও বুক যারা না শুনে, মানে তাদের ভালো লাগবে, আমি আবারও বলছি, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, বেশি এক্সপেরিমেন্টাল না করতে গিয়ে একদম সিম্পল একদম করে রেখেছে, এই জন্য কিন্তু জিনিসটা আমাকে ভালো লাগবে। নেগেটিভ পয়েন্ট আমার পার্সোনালি দুটো, একটাই মনে হয়েছে বেসিক্যালি। দুটো নেগেটিভ পয়েন্ট, আর একটার সাথে একটা লিঙ্ক আছে। নেগেটিভ পয়েন্ট প্রথমটা নেগেটিভ, এত বেশি কেচ্ছাগুলোকে দেওয়ার পর একটা পজ দেবে এবং পজ দিয়ে নেক্সট কেচ্ছাতে আসবে। তো সেই যে ট্রানজিশন ইন্টারমিডিয়েট টাইমটা, সেই ইন্টারমিডিয়েট টাইমটা খুব কম আছে। মানে মানুষকে খেয়ে, মানে অ্যাকচুয়ালি কথা নেই, মানুষ একটা কন্টিনিউ খেয়ে আছে, হজম করার সুযোগ দিচ্ছে না। মানে ওটাকে হজম করতে হবে, সেটাকে তারপর একটা স্টোরি বিল্ডিং করতে হবে, এবং তারপরে আরেকটা কেচ্ছা দেখাতে পারে। সেটা কিন্তু একটু দেখাতে পারলে, এক্সপ্লেন করলে বেটার হতো, আমার পার্সোনালি মনে হয়েছে। আর এটা হলো ফার্স্ট একটা প্রবলেম, ঠিক আছে। সেকেন্ড যেটা আছে, আমার একটা প্রবলেম আছে, যে এর ফলে কী হচ্ছে, রান টাইমটা এটা এতটাই কম রেখেছে। রান টাইমটা যেহেতু একটা ওয়েব সিরিজ, এখানে কিন্তু আরও আধ ঘন্টা বাড়াতেই পারতো, কোনো ক্ষতি হতো না। যদি কেচ্চাগুলো একটা টাইম দিত, একটা টাইম স্প্যান দিত, তাহলে কিন্তু বেটার হতো। তো বললাম না, একটার সাথে একটা লিঙ্ক আছে, মানে টাইমটা এবং হচ্ছে কেচ্চাটা, এই দুটো মানে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু খুব ফাস্ট ফাস্ট দেখিয়েছে। নিঃশ্বাস নিতে, মানে নিঃশ্বাস ফেলতে দিচ্ছে না, এতটাই ফাস্ট দেখিয়েছে, যেটা আমার পার্সোনালি মনে হয়েছে যে বেটার হতো যদি আহ, যদি হচ্ছে একটু টাইমটা বাড়াতো এবং এক্সটেন্ড করতে পারতো। আমার এটুকুই মনে হয়েছে। তো যদি কেউ দেখে থাকো ট্রেলারটা, তো ট্রেলার দেখার আমি, যদি কারো মনে হয় যে দেখতে ইচ্ছা করছে, মানে দেখার ইচ্ছা আছে, জি5 সাবস্ক্রিপশন আছে, দেখতে পারো, খারাপ লাগবে না। আবারও বলছি, রিগ্রেট করবে না যে কেন দেখলাম। এবং হ্যাঁ, বিশাল দেখার পর বিশাল একটা অ্যাচিভমেন্ট, যে বিশাল না সেটাও লাগবে না, বাট দেখতে পারো, ভালো লাগবে, মানে ডিসেন্ট ওয়াচ হবে। ফ্যামিলির সাথে দেখতে পারো, ফার্স্ট কথা বলছি, ফ্যামিলির সাথে দেখতে পারো, খারাপ লাগবে না। আর লাস্টে আরেকটা যেটা হচ্ছে, হ্যাঁ সরি, নেগেটিভ একটা ভুলে গেছিলাম, যেটা হচ্ছে ক্লাইম্যাক্সটা আমার খারাপ লেগেছে। তার কারণ ক্লাইম্যাক্সটা তুমি অলরেডি প্রেডিক্ট করতে পারবে, অলরেডি তুমি আধ ঘন্টাকে প্রেডিক্ট করতে পেরে যাবে। তো ক্লাইম্যাক্সটা একটু বেটার করতে পারতো, বা ক্লাইম্যাক্সের মানে সিনটাকে হচ্ছে আর একটু বিল্ড আপ দিতে পারতো, তাহলে আরও বেটার হতো। তো ক্লাইম্যাক্সটা ওরা ভেবেছিল যে এতটাই লাস্টে এনেছে যে ক্লাইম্যাক্সটা তুমি হচ্ছে বিশ্বাস করে ধরে নিয়েছিল অলরেডি। মানে ক্লাইম্যাক্সে সব কিছু জিনিস থাকে যে ক্লাইম্যাক্স যা শেষ বলো তার সব বলো। তো ক্লাইম্যাক্সে হচ্ছে ওরা কী করেছে, এতটাই এন্ডেড টেনেছে যে তুমি অলরেডি স্টোরিটা পুরো বুঝে গেছো, স্টোরি রিভিল হয়ে গেছে। তো যেটা আমার মনে হচ্ছে একটু আগে করতে পারলে, ক্লাইম্যাক্স সিনটাকে একটু এক্সটেন্ড করে একটু বিল্ড আপ দিলে করলে বেটার হতো। তো এই তিনটেই ছিল নেগেটিভ পয়েন্ট, আর বাকি সবই মোটামুটি ভালো লেগেছে। তো যদি কখনো মনে হয় যে সময় যদি মানে মনে হয় যে দেখার মতো আছে, ফ্যামিলির সাথে তুমি দেখতে পারো। আর যদি অলরেডি দেখে থাকো, কমেন্ট বক্সে জানিয়ে কেমন লেগেছে। যদি না দেখে দেখো, অবশ্যই দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। যদি চ্যানেলে নতুন হতো, সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।